দিনটা যদিও শ্রমিক সংহতি দিবস, কিন্তু এর তাৎপর্য অনেক গভীরে। এর তাৎপর্য নিহিত আছে মানবজাতির অগ্রগতি এবং প্রগতির দিকে, এবং মানবজাতির ভবিষ্যৎ কোথায় যাবে। 1886 সালের 1 মে শিকাগোর হে মার্কেটে যে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, তাদের কণ্ঠের স্লোগান ছিল যে 8 ঘন্টা কর্মদিবস চাই, কিন্তু বুকের ভেতরে যে বেদনা ছিল সেটা হলো শ্রমের ন্যায্য মূল্য চাই, একটা ন্যায্য পারিশ্রমিক চাই, জীবন বিকাশের উপযোগী পরিবেশ চাই। যে কারণে তারা বলেছিলেন যে 8 ঘন্টা কাজ করে এমন মজুরি পাবো যা দিয়ে আমাদের জীবনটা চলবে, 8 ঘন্টা বিশ্রাম এবং জীবন বিকাশের জন্য 8 ঘন্টা বিনোদন চাই। বিনোদন মানে শুধু গান বাজনা নয়, বিনোদন মানে তার জীবন বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করা। সে পড়বে, সে নাটক দেখবে, সে সিনেমা দেখবে, সে পরিবারের স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, এমনকি নিজেরা সংগঠিত হওয়ার জন্য পরস্পরের সঙ্গে কথাবার্তা বলবে, অথবা নিজের দক্ষতা অর্জনের জন্য সে কাজটা করবে। কারণ 8 ঘন্টা কারখানায় প্রাণান্তকর পরিশ্রম করার পরে, 8 ঘন্টা ঘুমানোর পরে বাকি 8 ঘন্টা সে কাজে লাগাবে যাতে তার জীবনটা বিকশিত হতে পারে। এমনকি সন্তানের প্রতি স্নেহ প্রকাশ করবার জন্য এখন আমরা তো দেখি যে সন্তানকে যদি কেউ স্কুলে নিয়ে যেতে চায়, তার জন্য তো তার একটা সময় লাগে। এই সামগ্রিকভাবে আমরা এটাকে শুধু বিনোদন বলবো না, এটা ছিল তার জীবন বিকাশের উপযোগী সময়। এই চাওয়াটা মালিকদের কাছে এটা ছিল একটা আতঙ্ক। কারণ মার্কস অনেক আগে দেখিয়েছিলেন, কর্মঘণ্টা না বাড়ালে এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করলে শ্রমশোষণ তীব্র করা যায় না। ফলে শিল্প বিপ্লবের পর থেকে যত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, তত শ্রমিকদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়েছে। অন্যদিকে মুনাফা আকাশচুম্বী হয়েছে। ফলে শ্রমিকরা একদিকে দেখছে সে দাবি করছে মজুরির, আর মালিকরা মানে প্রভূত মুনাফা অর্জন করছে। তারপরে লড়াইটা হয়ে গেল মুনাফা বনাম মজুরির। এর আগের একটা ভিত্তি ছিল, আপনারা জানেন যে 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল। তখন স্লোগান উঠেছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এবং আপনারা এটাও জানেন যে 1789 সালে সেই ফরাসি বিপ্লবের পরে ওই ফ্রান্সেই আমরা জানি 1871 সালে প্যারি কমিউন হয়েছিল। শ্রমিকরা রাষ্ট্র ক্ষমতা যে দখল করতে পারে, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে নেওয়া দরকার, তার একটা ড্রেস রিহার্সাল হয়েছিল। এর মাঝখানে 1789 এবং 1871-এর মাঝখানে 1848 সালে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি লেখা হয়েছিল। এবং সেইখানে এই স্লোগানটা প্রথম এসেছিল, দুনিয়ার মজদুর এক হও। তার আগে দুনিয়ার মজদুর এক হও স্লোগানটা পৃথিবীতে ছিল না। পৃথিবীতে ছিল যে সকল মানুষ ভাই ভাই, অল ম্যান আর ব্রাদার্স, এই কথা ছিল। কিন্তু মার্কস দেখালেন যে না, শ্রমজীবী মানুষ তাদের এক হতে হবে অধিকারের জন্য, লড়াই করতে হবে অধিকারের জন্য। এবং যে কারণে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টির শুরুটাই লেখা ছিল এরকম, ইউরোপ ভূত দেখছে, কমিউনিজমের ভূত। যেখানেই আন্দোলন সেখানেই তারা কমিউনিস্টদের খুঁজে পায়। এই পটভূমিতে দাঁড়িয়ে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যখন 8 ঘন্টা দাবিতে আন্দোলনটা হয়, এই আন্দোলন শুধু আমেরিকাতে ছিল না, ছড়িয়ে পড়েছিল অস্ট্রেলিয়ায়, ছড়িয়ে পড়েছিল ফ্রান্সে, এবং ছড়িয়ে পড়েছিল স্পেনে। এমনকি এটার প্রভাব ছড়িয়ে পড়েছিল আমাদের ভারতবর্ষের মতো দেশেও। ফলে সব মিলিয়ে গোটা দুনিয়ার মানুষের, শ্রমজীবী মানুষের মধ্যে এই আকুতিটা তৈরি হয়েছিল যে শুধু 8 ঘন্টা শ্রম নয়, আমার শ্রমশক্তির ন্যায্য পারিশ্রমিকটাও চাই এবং জীবন বিকাশের উপযোগী পরিবেশটাও চাই।